والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আমার আল্লাহ আটটি বস্তুর কসম খেয়েছেন। সূর্যের কসম খেয়েছেন, তার আলোর কসম খেয়েছেন। চন্দ্রের কসম খেয়েছেন, তার আলোর কসম খেয়েছেন। আল্লাহর সৃষ্টি জমিনের কসম খেয়েছেন। এইরকম আটটি কসম খেয়ে আমার আল্লাহ বলছেন, শুনলে মানুষ, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করবে সে সফল কাম হয়ে যাবে, আর যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করবে না সে বিপদগামী হয়ে যাবে। এই অন্তরের যত্ন আমরা কয়জন নিই? অন্তরের যত্ন আমরা নিই না। কারণ কি জানেন? এই অন্তরকে আমরা দেখতে পাই না। ঈমানের 70-টিরও বেশি শাখা রয়েছে। ঈমানের 3টি দিক রয়েছে। একটি দিক হইল মুখে স্বীকার করা, অন্তর গভীরে বিশ্বাস করে নেওয়া আর কাজে পরিণত করা। এটা কিসের দিক ভাই? ঈমানের দিক। সবাই বলি আমানতু বিল্লাহ। সবাই বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফেরেশতাকুলের প্রতি ঈমান আনলাম, কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, ভালো মন্দ আল্লাহর হাতের প্রতি ঈমান আনলাম, মৃত্যুর পর আবার উঠতে হবে তার প্রতি ঈমান আনলাম। এই যে বিশ্বাস করলাম আমি মুমিন হয়ে গেলাম। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আনছি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস আনছি। আল্লাহর প্রতি যদি কোন ব্যক্তি সত্যিকারে বিশ্বাস রাখে আল্লাহর হুকুমের বাইরে সে যেতে পারে না। জীবন চলে যায় না, সন্তান আমার থেকে জুদা হয়ে যায় না, আল্লাহর গোলামি সে ছাড়তে পারে না। আমার বন্ধু, আমার ভাই, মুমিনের জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ধৈর্য শুধুমাত্র রোগ হইছে ধৈর্য ধারণ করলে হবে না, এটা ধৈর্যের একটা অংশ। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি পরীক্ষা করব মানুষকে, ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ফলমূলের লোকসান দিয়ে পরীক্ষা করব, জীবন নিয়ে পরীক্ষা করব, সন্তানের বিয়োগ দিয়ে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? ধৈর্যশীল কারা? আমার আল্লাহ সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ। আমার আল্লাহ বলেন যখন বিপদ আসে তারা বলে ইন্না, সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমি তো আল্লাহর জন্য, আমি তার কাছেই ফিরে যাব। শুধুমাত্র মানুষ মরে গেলে এই দোয়া না রে ভাই,
বিপদ আসছে ইন্না লিল্লাহ, ওজর খেয়েছি ইন্না লিল্লাহ, ধান গেছে উঠানে হঠাৎ বৃষ্টি আসছে ইন্না লিল্লাহ। সবকিছু যদি আমার আল্লাহর উপর সুপর্দ করে দেওয়া যায়, আর ইবাদতে যদি ধৈর্য ধারণ করা যায়, অর্থাৎ নামাজ পড়তেছি ধৈর্য নাই, ইমামকে দেখা একটু ভালো করে পড়তেছি কিন্তু আল্লাহকে দেখে দেখানোর জন্য পড়তেছি না, এরকম হয় না? ধৈর্য ধারণ করতে হবে। যতই কাজ থাকুক আমি নামাজটা সুন্দর করে পড়বো, মালিকের সাথে কথা বলবো মন খুলে। আমি মালিকের প্রতি পায়ে সিজদা করতেছি, এইরকম খেয়ালের সঙ্গে যদি 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত কইরা গায়না পড়া যায়, তুমি এমন ইসলামওয়ালা মুমিন হয়ে যাইবা, এমন মুসলমান হয়ে যাইবা, তুমি নামাজের পাগল হয়ে যাইবা। কিন্তু কই নামাজ আমরা পড়ার মতো পড়তে পারি নাই, এইজন্য গুনাহ আমরা ছাড়তে পারি নাই, রোজা আমরা রাখার মতো রাখতে পারি নাই। এজন্য নবীজি বলছেন রমজান মাসে শয়তান বাধা থাকে। শয়তান কি থাকে ভাই? বাধা থাকে।